জুলাই গণ অভ্যুত্থান স্মরণে চাটমোহর স্পোর্টস একাডেমির আয়োজনে পাবনা চাটমোহরে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় মানের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শীত উপেক্ষা করে খেলা দেখতে বিভিন্ন বয়সী দর্শকের সমাগম ঘটে। গত শুক্রবার থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। দেশের সেরা খেলোয়াড় সহ বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। বিভিন্ন জেলার 16টি দল অংশ নেয়। 8টি করে দল নিয়ে নন র্যাঙ্কিং এবং র্যাঙ্কিং এই দুই পর্বে খেলা অনুষ্ঠিত হয়। রোববার রাতে অনুষ্ঠিত হয় 8ম আসরের ফাইনাল খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নন র্যাঙ্কিং পর্বে সিটি ডায়াগনস্টিক সেন্টারের অভিমোহন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মানিক কাজী স্পোর্টিং ক্লাবের জাবের রাব্বি জুটি। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে ও খেলার মাঠে ধরে রাখার প্রত্যয়ে বিগত 8 বছর ধরে চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে দেশের নামকরা সব খেলোয়াড়। বাংলাদেশের ব্যাডমিন্টন জগতে নাম্বার 1 খেলোয়াড় সোয়াদ এই চাটমোহরের সন্তান। এখান থেকে সে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। তার মতো আরও খেলোয়াড় তৈরি করতে চাটমোহরে একটি ইনডোরের দাবি তাদের। আসলে আমাদের প্রত্যাশা চাটমোহরে একটা ইনডোর হোক। আমাদের সব সময় প্রতিবারেই আমরা টুর্নামেন্ট আয়োজকরা এই প্রশাসনের কাছে একটা ইনডোর দাবি করে আসছি। এইখান থেকে এই টুর্নামেন্ট দেখার পরে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে বা যারা এখানকার যারা বিত্তশীল মানুষ আছে, তারা ইনশাল্লাহ তারা যদি সহযোগিতা করে এবং আপনাদের আমি যেটা শুনলাম একটা ইনডোরের জন্য জায়গা হয়েছে, এখান থেকে ভালো প্লেয়ার হবে। এবং পাবনা জেলা সচরাচর কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ব্যাডমিন্টন জগতে আছে এবং বর্তমানে যে সোয়াদ সে কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন পরপর 2 বার। আমরা যদি ব্যাডমিন্টনটাকে ধরে রাখি তথা ব্যাডমিন্টনের সঙ্গে আমরা আরও ক্রিকেট আছে, ফুটবল আছে, এগুলোকে ধরে রাখলে কী হবে, তৃণমূল থেকে নতুন প্লেয়ারের সৃষ্টি হবে এবং আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। অংশগ্রহণকারী খেলোয়াড়রা মুগ্ধ এমন টুর্নামেন্ট আয়োজনে। তারা জানান, তৃণমূলে এমন আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে, নতুন প্রজন্ম খেলায় আগ্রহী হবে। আমার মতো খেলোয়াড় আসলে আমি তো অনেক স্ট্রাগল করছি। চাটমোহরে ছিলাম, চাটমোহরে বাসার পাশে খেলতাম, পরে পাবনা স্টেডিয়ামে প্র্যাকটিস করতাম 2-3 বছর। সেখান থেকে আমাদের ন্যাশনাল লেভেলে আমি রেজাল্ট করি। আর ন্যাশনাল লেভেলে রেজাল্ট করার পরে আমি সারার ব্যাডমিন্টনে ঢুকি, যেখানে উন্নত মানের ট্রেনিংয়ের কারণেই আমি হচ্ছে এত আসতে পারছি। আশা করি চাটমোহরে যদি ভালো একটা ইনডোর স্টেডিয়াম হয়, হয়তোবা সুয়াদ যদি ইনডোরের পাশে থাকে, হ্যাঁ অবশ্যই এই জায়গা থেকে আরও 2-4-5টা প্লেয়ার উঠবে। এই আয়োজনটা চাটমোহরে বরাবরই হয়ে আসতেছে প্রায় 4-5 বছর ধরে। তো এটা অনেক সুন্দর আয়োজন চাটমোহরের জন্য। ইভেন্ট এটা সারা বাংলাদেশের মধ্যে একটা বড় টুর্নামেন্টের মধ্যে এটা একটা। প্রশাসন থেকে একটি ইনডোর নির্মাণের জন্য সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে তাদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। চাটমোহরে যারা তরুণ প্রজন্ম, তারা যদি এটা খেলাধুলার পরিবেশটা আরও ভালো করে পায়, তাহলে ভবিষ্যতে আমি জানি যে এখানে সোয়াদ নামের একজন আছে যে ইন্টারন্যাশনাল টিমে খেলে। তো যদি এই সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে হয়তোবা চাটমোহর থেকে আরও অনেকেই এরকম ইন্টারন্যাশনালভাবে খেলতে পারবে। তো চাটমোহরে যদি একটা ইনডোর টিম হয়, এটা অবশ্যই চাটমোহরবাসীর জন্য অনেক ভালো। শুধু পৌরসভার পক্ষ থেকে একটা ইনডোর স্টেডিয়াম করার জন্য যত ধরনের সহযোগিতা করা দরকার, পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা করব, আমরা আশ্বাস দিয়েছি। আমরা চেষ্টা করব সকলে মিলে আমরা একটি বসে একসাথে আমরা যেটি সম্মিলিতভাবে আমাদের এটি বাস্তবায়ন করতে হবে। আমাদের এটি মাথায় আছে, আমরা চেষ্টা করব সকলে মিলে সম্মিলিতভাবে আমরা আলোচনা সাপেক্ষে সকলের যে দাবি একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা, সেই ইনডোর স্টেডিয়ামের জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন নুরুজ্জামান লিটন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল বোরহানউদ্দিন নেটওয়ার্ক গ্রুপ।